বহু নাটকীয়তার পর অবশেষে কার্যকর হয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি। বেশ কিছুটা বিলম্বের পর স্থানীয় সময় রোববার ১৯ জানুয়ারি বেলা ১১:১৫টায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়, খবর আল জাজিরার। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেওয়ার আগে এই চুক্তির অংশ হিসেবে মুক্তির জন্য বন্দীদের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেছেন, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে আজ আমরা রমি গোনেন ২৪, এমিলি দামারি ২৮ ও ডরুন শানবার খাইরকে ৩১ মুক্তি দিতে যাচ্ছি। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক ঘোষণায় পরিস্থিতি অনেকটা বুমেরাং হয়ে যাওয়ার আশঙ্কাও করেছিলেন কেউ কেউ। নেতানিয়াহুর বলা কথাগুলোকে অনেকে ফের যুদ্ধে লিপ্ত হওয়ার আগাম বার্তা হিসেবেও ভেবে নিয়েছিলেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কার্যকর হলো যুদ্ধবিরতি। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয় এই যুদ্ধ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৪৬,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই সময়ে। তবে একাধিক গবেষণা ও পশ্চিমা গণমাধ্যমের তথ্য বলছে এই সংখ্যা আরও বেশি। সাবরিনা শাহরিন, তরঙ্গ টিভি।